নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য ফিলোজফি তথা দর্শনের প্রথম অধ্যায় অধিবিদ্যা, তৃতীয় অধ্যায় থেকে বেদান্ত, এখান থেকে 100টি MCQ প্রশ্নের 7 সেটে বা 7 নম্বর সেটে সলভ করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের জন্য 2025 থার্ড সেমিস্টারের জন্য যে সমস্ত বিষয়ে MCQগুলো সলভ করবে সেগুলো হচ্ছে ফিলোসফি তথা দর্শন, পুষ্টিবিদ্যা, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, বাংলা, পরিবেশবিদ্যা, এই সমস্ত বিষয়ের সমাধান পাবে। আর এই ভিডিওর যদি PDF পেতে যাও তাহলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, ভারতীয় দর্শনের মোট সম্প্রদায় হলো অপশান ঘ 9টি। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হলো অপশান ঘ 6টি। পরের প্রশ্ন, আস্তিক কাদের বলা হয়? অপশান ঘ যে সম্প্রদায় বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে মনে করেন। আস্তিক সম্প্রদায়ভুক্ত দর্শন হলো অপশান ক সরদর্শন। পরের প্রশ্ন, কোন বেদান্ত দর্শনকে সর্বদর্শন শিরোমণি বলে অভিহিত করা হয়? অপশান খতে মাধবাচার্যের সর্বদর্শনং সংগ্রহ গ্রন্থে। পরের প্রশ্ন, আমাদের সমস্ত জ্ঞানের আকর গ্রন্থ কোনটি? অপশান কতে বেদ। পরের প্রশ্ন, বেদ কয়টি? অপশান গতে 4টি। পরের প্রশ্ন, বেদ কয়টি অংশে সমন্বিত গঠিত? অপশান গয় 4টি। পরের অংশ বেদের অংশ নয়। অপশান গয় সাম্য। বেদের অংশগুলি কয়টি কাণ্ডে বিভক্ত? অপশান কয় 2টি। পরের প্রশ্ন, বেদের কর্মকাণ্ড বলা হয়? অপশান গয় সংহিতা ও ব্রাহ্মণকে। পরের প্রশ্ন, বেদের জ্ঞানকাণ্ড বলা হয়? অপশান গয় আরণ্যক উপনিষদকে। পরের প্রশ্ন, বেদের কর্মকাণ্ডের উপর কোন দর্শন প্রতিষ্ঠিত হয়? অপশান গয় মীমাংসা। পরের প্রশ্ন, বেদের কাণ্ড জ্ঞানের বেদের জ্ঞানকাণ্ডের উপর কোন দর্শন প্রতিষ্ঠিত? অপশান গয় বেদান্ত। বেদান্ত শব্দের ধাতুগত অর্থ হলো? অপশান ক্ষয় বেদের অন্ত বা শেষ। পরের প্রশ্ন, উপনিষদকে বলা হয়? অপশান ক্ষয় বেদান্ত। পরের প্রশ্ন, বেদার অন্তিম অংশের নাম? অপশান ক্ষয় উপনিষদ। পরের প্রশ্ন, সদানন্দ যোগী রচিত গ্রন্থটি হলো? অপশান ক্ষয় বেদান্ত সার। পরের প্রশ্ন, বেদান্ত দর্শনের মূল ভিত্তি হলো? অপশান ক্ষয় উপনিষদ। পরের প্রশ্ন, উপনিষদ শব্দটিকে বিশ্লেষণ করলে হয়? ক্ষয় উপযুক্ত, নিযুক্ত, সযুক্ত, কিপ উপনিষদ। পরের প্রশ্ন, উপনিষদ শব্দের অর্থ হল ব্রহ্ম জ্ঞানের জন্য গুরুর কাছে নিবিষ্ট চিত্তে বসা। পরের প্রশ্ন, বৈদিক যুগে প্রথম সাহিত্য কোনটি? অপশান গয় সংহিতা। পরের প্রশ্ন, সংহিতাকে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সংহিতাতে? অপশান ক্ষয় বৈদিক মন্ত্রসমূহকে নিয়ে। পরের প্রশ্ন, ব্রাহ্মণে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়? অপশান ক্ষয় বৈদিক গায়ক যজ্ঞের বিভিন্ন প্রক্রিয়াগুলিকে নিয়ে। পরের প্রশ্ন, উপনিষদের আলোচনার বিষয় বেদের অন্তর্নিহিত দার্শনিক চিন্তা ভাবনা। পরের প্রশ্ন, বৈদিক যুগে মানুষের জীবনযাত্রায় কয়টি স্তরের কথা বলা হয়েছে? 4টি। পরের প্রশ্ন, প্রস্থানত্রয় অপশান কি? অপশান কয় শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান ও ন্যায় প্রস্থা। পরে বেদান্ত দর্শন কার উপর নির্ভর করে গড়ে উঠেছে? অপশান ঘয়ের সব করে ঠিক। শ্রুতি প্রস্থান বলা হয়? অপশান গয় উপনিষদকে। তোমরা এই ভিডিওর PDF পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। শ্রুতি প্রস্থান বলা হয়? অপশান গয় উপনিষদকে। পরের প্রশ্ন, স্মৃতি প্রস্থান বলা হয়? অপশান গয় ভগবদ গীতাকে। পরের প্রশ্ন, ন্যায় প্রস্থান বলা হয়? অপশান কয় ব্রহ্মসূত্রকে। পরের প্রশ্ন, প্রাচীন উপনিষদের সংখ্যা কয়টি? অপশান ক্ষয় 12টি। পরের প্রশ্ন, খাদ্যের অন্তর্গত বীজ উপনিষদগুলি কি কি? অপশান গয় ঐতেরেয়, কৌশিতকী, পরিণোষদ। পরের প্রশ্ন, সামবেদের অন্তর্গত উপনিষদগুলি হল? অপশান ছান্দোগ্য ও কেন উপনিষদ। কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত উপনিষদগুলি হল?
তৈত্তিরীয়, কঠ্য, শ্বেতাঙ্গ, সত্তর উপনিষদ। পরের প্রশ্ন শুক্ল যজুর্দেবের অন্তর্গত উপনিষদ হল অপশান কয় ঈশ ও বৃহদারণ্যক উপনিষদ। পরের প্রশ্ন অর্থবেদের অন্তর্গত উপনিষদ হল অপশান গয় প্রশ্ন মুন্ড ও মান্ডুক্য উপনিষদ। পরের প্রশ্ন বেদান্ত দর্শনের প্রবর্তক হলেন অপশান ক্ষয় মহর্ষি বাদরায়ণ। পরের প্রশ্ন ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা কে? অপশান গয় মহর্ষি বাদরায়ণ। পরের প্রশ্ন ব্রহ্মসূত্র সূত্র আর কি নামে পরিচিত? অপশান ঘয় বেদান্ত সূত্র নামে পরিচিত। মহর্ষি বাদরায়ণের অন্য নাম হল অপশান কয় বেদব্যাস। পরের প্রশ্ন উপনিষদের মূল তত্ত্ব কি? অপশান কয় ব্রহ্ম। পরের প্রশ্ন বেদান্ত দর্শনের প্রধান আলোচ্য বিষয় কি? অপশান কয় ব্রহ্ম। পরের প্রশ্ন বেদান্ত দর্শনের সূত্র গ্রন্থ কাকে বলে? অপশান কয় ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্রকে। পরের প্রশ্ন বেদান্ত সূত্র কিসের উপর ভিত্তি করে গঠিত হয়েছিল? অপশান ঘয় উপনিষদের চিন্তাভাবনাকে অবলম্বন করে। পরের প্রশ্ন চতুর্ধায়ী কাকে বলা হয়? অপশান গয় ব্রহ্মসূত্রকে। পরের প্রশ্ন বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র গ্রন্থটি কয়টি অধ্যায় বিভক্ত? অপশান গয় 4টি অধ্যায় বিভক্ত। পরের প্রশ্ন ব্রহ্মসূত্র গ্রন্থের প্রথম অধ্যায়ের নাম কি? অপশান কয় সমন্বয় অধ্যায়। পরের প্রশ্ন বেদান্ত সূত্রের কোন অধ্যায়ে ব্রহ্মের তাৎপর্যকে প্রকাশ করা হয়েছে? অপশান গয় সমন্বয় অধ্যায়ে। পরের প্রশ্ন ব্রহ্মসূত্র গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ের নাম হল অপশান ঘয় অবিরোধ অধ্যায়। পরের প্রশ্ন সাংখ্য, যোগ ও বৈশেষিক প্রভৃতি দর্শনের সঙ্গে ব্রহ্ম সমন্বয়ের কোন বিরোধ নেই? এটি বেদান্ত সূত্রে কোন অধ্যায় প্রদর্শিত হয়েছে? অপশান গয় অবিরোধ অধ্যায়। পরের প্রশ্ন বেদান্ত সূত্র গ্রন্থের তৃতীয় অধ্যায়ের নাম হল অপশান ঘয় সাধারণ অধ্যায়। পরের প্রশ্ন বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্রের কোন অধ্যায়ে ব্রহ্ম জ্ঞান লাভের উপর প্রদর্শন করা হয়েছে? অপশান গয় সাধারণ অধ্যায়। পরের প্রশ্ন ব্রহ্মসূত্র গ্রন্থের চতুর্থ অধ্যায়ের নাম কি? অপশান কয় ফল অধ্যায়। পরের প্রশ্ন ব্রহ্মসূত্রের কোন অধ্যায়ে ব্রহ্ম জ্ঞানের মুক্তি ও স্বরূপ প্রদর্শনের কথা বলা হয়? অপশান ঘয় ফল অধ্যায়। পরের প্রশ্ন ব্রহ্মসূত্রের মোট সূত্রের সংখ্যা কত? অপশান গয় 555। পরের প্রশ্ন ব্রহ্মসূত্রের মোট পদ সংখ্যা কত? অপশান ঘয় 16টি। পরের প্রশ্ন ব্রহ্মসূত্র গ্রন্থের প্রথম অধ্যায়ের প্রথম পাদের 4টি সূত্রকে বলা হয়? অপশান কয় বেদান্ত সূত্র চতুঃসূত্রী। পরের প্রশ্ন নিচের কোনটি বেদান্ত চতুঃসূত্রী এর অন্তর্ভুক্ত নয়? ব্রহ্মসূত্র জগন্নাথা। পরের প্রশ্ন বেদান্ত চতুঃসূত্রী এর প্রথম সূত্রটি হল অপশান কয় আথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। পরের প্রশ্ন বেদান্ত চতুঃসূত্রী এর দ্বিতীয় সূত্রটি হল অপশান গয় জন্ম দাস্য যত। প্রশ্ন বেদান্ত চতুঃসূত্রী এর তৃতীয় সূত্র হল অপশান কয় শাস্ত্র জনিতাত্ত্ব। প্রশ্ন বেদান্ত চতুঃসূত্রী এর সূত্রটি হল অপশান ক্ষয় তত্ত্ব সমন্বয়তাত্ত্ব। পরের প্রশ্ন বেদান্ত দর্শনের কয়টি উপসম্প্রদায় রয়েছে? অপশান ঘয় 5টি। পরের প্রশ্ন কেবলাদ্বৈতবাদের সমর্থন হলেন? অপশান ক্ষয় শঙ্করাচার্য। পরের প্রশ্ন শারীরিক ভাষ্য এর রচয়িতা হলেন? অপশান গয় শঙ্করাচার্য। পরের প্রশ্ন বাদরায়ণ চরিত ব্রহ্মসূত্রের উপর শঙ্করের ভাষ্যটির নাম হল? অপশান ক্ষয় শারীরিক ভাষ্য। পরের প্রশ্ন বিশিষ্ট অদ্বৈতবাদের প্রবর্তক হলেন? অপশান ক্ষয় রামানুজ। পরের প্রশ্ন শ্রীভাষ্যকার লেখা? অপশান গয় রামানুজের। পরের প্রশ্ন দ্বৈতবাদের প্রবক্তা হলেন? অপশান ক্ষয় মধ্বাচার্য। পরের প্রশ্ন পূর্ণ ভাষ্য বা মধ্যভাষ্য এর রচয়িতা হলেন? অপশান ক্ষয় মধ্বাচার্য। পরের প্রশ্ন দ্বৈতবাদের প্রবর্তক হলেন? অপশান ক্ষয় নিশ্চাচার্য। পরের প্রশ্ন বেদান্ত পারিজাত সৌরভ এর রচয়িতা হলেন? অপশান নিঃস্বার্থাচার্য নিম্বার্কাচার্য। তারপরে শুদ্ধ দ্বৈতবাদের প্রবর্তক হলেন? অপশান ঘয় বল্লভাচার্য। তারপর অনুভাষ্য এর রচয়িতা হলেন বল্লভাচার্য। পরের প্রশ্ন অদ্বৈতবাদের মূল বক্তব্য কি? অপশান প্রকৃত সত্য ও অদ্বিতীয়। পরের প্রশ্ন অদ্বৈত কথাটির অর্থ কি? অপশান ক্ষয় অদ্বয় বা এক। পরের প্রশ্ন ব্রহ্ম এক মেবা দ্বিতীয় এর এই কথাটির অর্থ কি? অপশান ক্ষয় ব্রহ্ম এক ও অদ্বিতীয়। পরের প্রশ্ন বিশ্ব প্রকৃতির মূল সত্য হল সমস্ত কিছুই ব্রহ্মেরই প্রকাশ, এটি কাদের মত? অপশান ঘয় অদ্বৈত বেদান্ত। পরের প্রশ্ন অদ্বৈত বেদান্ত মূলত কোন তত্ত্বকে প্রকাশ করা হয়? অপশান কয় ভেদ ও অভেদকে অস্বীকার ধারণা প্রদর্শন করে। পরের প্রশ্ন অদ্বৈতবাদের নিদর্শন আমরা দেখতে পাই? অপশান গয় বৈদিক সাহিত্যে।
প্রশ্ন সুক্ত কথাটির অর্থ কি? অপশান ঘ আনন্দময় বাণী। পরের প্রশ্ন, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে অসীম ও পরশত পুরুষের দেহ থেকে, এটি জীবনে কোন সূত্রে বক্তা করা হয়েছে? অপশান খ পুরুষ সুক্ত। পরের প্রশ্ন, অদ্বৈতবাদের ঐতিহাসিক প্রতিষ্ঠাতা হলেন? অপশান গৌড়পাদ। পরের প্রশ্ন, আচার্য গৌড়পাদ কোন গ্রন্থে অদ্বৈতবাদী চিন্তার প্রকাশ ঘটান? অপশান ক মান্ডুকারিকা। পরের প্রশ্ন, মান্ডুক্য কারিকা কি নামে পরিচিত? অপশান গ সবকটি। পরের প্রশ্ন, আচার্য গৌড়পাদ কার গুরু ছিলেন? অপশান খ গোবিন্দের। পরের প্রশ্ন, গোবিন্দ ভাগবত কার গুরু ছিলেন? অপশান গ শঙ্করাচার্যের। পরের প্রশ্ন, গৌড়পাদ কোন উপনিষদের উপর ভিত্তি করে মান্ডুকা কারিকা রচনা করেন? অপশান গ মান্ডুক্য উপনিষদ। পরের প্রশ্ন, মা ভুণ্ড কারিকা কয়টি অধ্যায়ে বিভক্ত? 4টি। পরের প্রশ্ন, মান্ডুক্য কারিকা এর কোন অধ্যায়ে মান্ডুকা উপনিষদের ব্যাখ্যা দেওয়া হয়েছে? অপশান খ আগাম প্রকরণ। পরের প্রশ্ন, মা ভুণ্ডাক্য কারিকা এর কোন অধ্যায়ে ব্রহ্মসত্য ও জগৎ মিথ্যা বা প্রমাণ করা হয়েছে? অপশান গ দ্বৈত প্রকরণে। পরের প্রশ্ন, মান্ডুক্য কারিকা এর কোন অধ্যায়ে মায়া বা অধিবিদ্যার তত্ত্বকে প্রকাশ করা হয়েছে? অপশান ঘ অলাত শান্তি প্রকরণ। পরের প্রশ্ন, শ্রী গৌড়পাদাচার্য মঠকে স্থাপন করেন? অপশান খ আচার্য গৌড়পাদ। পরের প্রশ্ন, অদ্বৈত সিদ্ধি গ্রন্থটি রচিত? অপশান গ মধুসূদন সরস্বতী। পরের প্রশ্ন, বেদান্ত পরিভাষা গ্রন্থটি রচিত হলেন? অপশান গ ধর্মরাজ ধৈর্যেন্দ্র। পরের প্রশ্ন, ভানুমতি টিকা এর রচয়িতা হলেন? অপশান ক ভাস্কর্য মিশ্র। তোমরা এই ভিডিও PDF পেতে চাইলে আমার টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক দেওয়া হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে। রত্নপ্রভা গ্রন্থের রচয়িতাকে? অপশান গ গোবিন্দানন্দ। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, পঞ্চপাদিকা গ্রন্থের রচয়িতা হলেন? অপশান ঘ আচার্য পদ্মপাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।